বাগেরহাটের চিতলমারীতে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় ৮০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে খরিফ ২ মৌসুমে উফশি, রোপা, আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। দৈনিক আমার ফিরোজপুরের চিতলমারী প্রতিনিধি অরুণ কুমার সরকারের ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি, আর তাই কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে এবং আমন ধানের আবাদ সম্প্রসারণে বাগেরহাটের চিতলমারীতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। আজ ১ জুলাই বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশে উপজেলার ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত মানের উফশি, রোপা, আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারের উপস্থিতিতে এই কর্মসূচির উদ্বোধন করে বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, দেশের কৃষি উৎপাদন বাড়াতে সরকারের প্রতিটি সহায়তা সরাসরি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে এই উপকরণের সঠিক ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করতে পারেন, সেজন্য কৃষি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের সরকার সবসময় মেহনতি কৃষকদের পাশে আছে। সময় মতো এই বীজ ও সার ব্যবহার করে আমাদের চিতলমারীর কৃষকেরা আমনের বাম্পার ফলন ঘরে তুলবেন, এটাই আমাদের প্রত্যাশা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সিফাত আল মারুফ। এছাড়াও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক, প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আহমেদ ইকবাল, চিতলমারী থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনুর রহমান, এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদ্দাম হোসেন ও বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেওয়া হলে তারা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন। ভুক্তভোগী ও প্রান্তিক কৃষকরা জানান, সঠিক সময়ে এই মানসম্মত কৃষি উপকরণ পাওয়ায় চলতি মৌসুমে তারা আমন চাষে ব্যাপকভাবে উৎসাহিত হবেন, যা এলাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।